মর্নিং, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনে। আরেকটা দিন শুরু হয়ে গেল, আরেকটা ব্লগেও তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে অনেক সকালে উঠেছি, আর সকালবেলা দেখছি ঠান্ডা লাগছে। আর এখন রোদ উঠে গেছে, এখন আর ঠান্ডা লাগছে না, এখন গরমও লাগছে না, ঠান্ডাও লাগছে না। তো আমার ব্রেকফাস্টটা কমপ্লিট, আর মা রান্না বান্না বসিয়ে দিয়েছে। ভাত হয়ে গেছে, আর ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন মা একটু দোকানে গেছে, ওই সোয়েটার এখনো কাচাকাচি এখনো করছে আর কি। আমার একটা জ্যাকেট রয়ে গেছিলো, ওই জ্বর হয়েছিল না, তখন জ্যাকেট পরেছিলাম, সেই জ্যাকেট কাচার জন্য ইজি কিনতে গেছে, এখন দোকানে গেছে। তো আমি এখন ব্লগটা এই সুযোগে শুরু করে দিলাম। ভাত হয়ে গেছে, আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। এই করে মা দোকানে গেছে। তো দোকান থেকে এই শ্যাম্পু, কালো মরিচ আর পাউরুটি কিনে নিয়ে এসছে। এগুলো নিয়ে এসছে দোকান থেকে মা। আর রান্না বান্না কমপ্লিট, আর বাবাও স্নান টান করে খেতে বসে গেছে আজকে। বাবা আজকে তাড়াতাড়ি সব করে দিয়েছে। তা আজকে মা কি রান্না বান্না করলো তোমাদের একটু দেখিয়ে দিই। আমার এখনো স্নান টান হয়নি, জানো তো, এখনো স্নান করিনি, একটু পরে স্নান করব। তোমাদের এটা দেখিয়ে দিই কি আজকে রান্না বান্না হয়েছে। ভাত, বেগুন ভাজা, এখানে ডাল, মুগের ডাল, এখানে পনিরের তরকারি। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আর এখানে বাবা বসে হচ্ছে, আজকে আবার রং করেছে চুলে। আজকে সিদ্ধ ভাত নিয়ে নিই, আজকে এমনি ভাতে নিয়েছি, দেখা যাক খেতে পারি নাকি, যা পারবো তাই খাবো। কি গো, ডাল দিয়ে যাও। আর আমি আজকে তাড়াতাড়ি স্নানটা করে দিয়েছি, কারণ তাড়াতাড়ি খাওয়াই ভালো, খেয়ে একটু রেস্ট দরকার আছে, ওই জন্য রেস্ট নেবো বলে তাড়াতাড়ি খেয়ে। যাই হোক, এখন আমি লাঞ্চ শুরু করবো। তো এখানে এই বাসনপত্রগুলো যে মাজা হয়ে রয়েছে, এগুলো আর না বিকেলবেলা আর গুছাতে পারিনি। তো এখন আবার এই বাসনপত্রগুলো এখন গুছিয়ে নেব। জায়গার জিনিস জায়গায় আর কি ঠিক করে রেখে দিলে না কাজের সময় খুঁজে পেতে খুব সুবিধা হয়, কিন্তু বিকেলবেলা রাখতে পারিনি, এইভাবেই রয়ে গেছিল। তো এখন সব গুছিয়ে নেব। এরপর আবার একটু ভাত রান্না করতে হবে জয়ন্তের জন্য। এখন তো আর ওকে রুটি দিচ্ছি না, এই 3 দিন ধরে আর রুটি দিচ্ছি না। রুটি না খেতেও পারছে না, জানো তো, যার ফলে আর এখন ভাত করতেই হবে, কিছু করার নেই। তো ভাত করা কমপ্লিট আমার, চলো টেবিলে নিয়ে যাই। কিন্তু আজকে না একটা মস্ত বড় ভুল করে ফেললাম। এখনই বকা খাবো না, কারণ ও নিজেই বলেছে, ওরও আসলে মনে নেই। তো সেই জন্যই কি ভুল করেছি তোমাদের বলছি। তো ভাতটা দেখো, তার মধ্যে আমি এখন একটু ঘি দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালের ভাত গরম গরম দারুণ লাগে, মানে ফেনা ভাত, গরম গরম ফেনা ভাত, এখনো ধুঁয়ো উঠছে। তো এখন তো চলে এসেছে খেতে। আজকে তো বড় একটা ভুল করেছি জানো। ও, শনিবার দিন আজকে ডিম করে ফেলেছে, কিছু করার নেই, আমি খেতেই পাচ্ছি না, এই কটা ভাত নিয়েছি তাও খেতে পাচ্ছি না। যদি ডিমটা দিয়ে একটু খেতে পারি, আর হাই করতে পারছি না, এত ব্যথা দাঁত। ব্যথাটা না কমছেই না কিছুতেই। জানি আমার রাত্রিরে ভাত খাওয়া উচিত না, কিন্তু কি খাবো, রুটি চেবাতে পারছি না, অন্য কিছু আমি খেতে পারি না,
যার জন্য আমাকে এই সিদ্ধ ভাত খেতে হচ্ছে। তা কি করবো আর, এই খাই। আর ডিমটা আমি বলেছিলাম যে কত ডিম খেয়ে নিই, আগে তো অসুখ সারাবো, তারপর তো অন্য কিছু, কিচ্ছু করার নেই। তোমরা অনেকেই বলেছো, অনেক কথা আমি জানতে পারছি এবং কমেন্টসেও দেখলাম, কিন্তু কি করবো বলো, আমার তো যে অবস্থা তার নিয়ে কদিন ভুগতে হবে আমি জানি না। সুগারের ডাক্তারের কাছে কালকে একবার যাব, কি বলে ওনার ওপিনিয়নটা একটু নেব। ব্লাডটা বন্ধ হয়েছে একটা ট্যাবলেট খেয়ে, আমাকে আবার ডাক্তার রাগারাগি, বলে আপনার এরকম স্টেন বসানো, আপনি এই ট্যাবলেট খাচ্ছেন, কিছু হলে আমি জানি না। আমার ব্লাড শুকোচ্ছে না, আমি কি করে বলবো আপনাকে, আমি তো কথাই বলতে পারছি না, ব্লাড বেরোচ্ছে। তা আমি আর কি বলবো আপনাকে, আমাকে বাধ্য হয়ে তো আপনার কাছে আসতে হলো, আপনি লিখে দিলেন তাই খাবো। আর সেই নিয়ে ডাক্তার খুব রেগে গেছে আমার উপরে। আমার তো রক্তটা কমাতে হবে, তবে রক্তটা এখন বন্ধ হয়েছে, কিন্তু দাঁতে ঢোক গিলতে পারছি না, এই করতে পারছি না, খুব বাজে অবস্থা। যাই হোক, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। সবাইকে আমার ভালোবাসা রইল। আর ভাত খাচ্ছি, এই যে কলা ভাত, যা কোনোদিন খাইনি তাই খাচ্ছি, আস্তে আস্তে। এক সাইড দিয়ে গিলে নিচ্ছি ভাত। তো এখানেই ভিডিওটা এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। ভুল, সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল, ভুল, সবই ভুল, এই শ্রাবণে ফুল ফাগুন যদি দেয় দেখা সে ভুল, ভুল, সবই ভুল। নমস্কার, শুভরাত্রি।